মর্নিং। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। ছেলের শরীরটাও কিন্তু একদম ভালো আছে। যাক, আজকে হলো শনিবার আর এখন সময় হলো কিন্তু 8:50। একটা মজার কথা, আমার যখন ভিডিওটা তোমরা পাবে সেদিন কিন্তু সোমবার, আর আমি ভোটের ডিউটি করতে কিন্তু ব্যস্ত। তো দেখো, সকালবেলা থেকে কাজ শুরু করে দিয়েছি। এদিকে তো দেখতে পেলে যে ওই একটু মাটন করছি গো। আসলে কদিন আগে আমারও শরীর ভালো ছিল না, মুখের স্বাদ নেই। আর ছেলেটাও বলল, মা মুখটা তেতো তেতো লাগছে, ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে। তো ওর বাবাকে বললাম তাহলে অল্প করে নিয়ে এসো। একদমই অল্প আনিয়েছিলাম, পাতলা করে খালি মাংস ঝোল আর ভাত করেছিলাম। এদিকে তো মাংসটা কষাতে দিচ্ছি আর এই ঘরে চলে এসেছি বালিশের কভারগুলো পাল্টাবো। কি বলতো, গরমের দিন তো কদিন যেতে না যেতেই একদম ভালো লাগছে না ওই বালিশের কভার ব্যবহার করতে। আমি কেচে নিয়েছিলাম এগুলোকে কিন্তু। আর দেখো, যতগুলো বালিশের কভার এক্সট্রা ছিল সবগুলোকে রেখে দিলাম, তার সাথে বালিশগুলোকেও ওই ঘরে রেখে দিলাম। এটা এই বাথরুমেই ভিজাবো, যে যখন স্নান করতে যাব তখন এগুলো কেচে দেবো, কারণ দিদির জন্য তো এই বাথরুমে গামলাতে কাপড় ভেজানো থাকবেই। ফোনটা এসছিল মায়ের, দিয়ে আবার আমি বাইরে বেরোবো ফোন রাখতে, ওই কোলের মধ্যে রেখে দিলাম জানো। এই করে করে না এই ফোনটা আমার অনেকবার কিন্তু পড়েছে, জলের মধ্যে পড়েছে, হাত থেকে পড়ে যায়। তবুও কি বলতো, অভ্যেস যায় না, বদ অভ্যেস বলতে পারো। আর ট্যাঙ্কির জলটাই এত গরম যে আমাকে কিন্তু আলাদা করে গরম জল করতেও হয়নি। তারপর দেখো, তোমাদেরকে বলে রেখেছিলাম না এর আগে আমি, যে দুটো কাজ বাকি আছে, এই রান্নাঘরের জায়গাটা পরিষ্কার করা আর আমার ঠাকুরের জায়গা পরিষ্কার করা। তো ঠাকুরের জায়গাটা তো আমি করে ফেলেছি, সেটা আলগা আলগা করেছি জানো, ভালো করে করব। আমি ফিরে আসি, তারপর ভোটের ট্রেনিংটা ভালোভাবে হয়ে যাক। এই রান্নাঘরে স্লাইডার পরিষ্কার করাটা একটা বাজে কাজ। আমার তো একদম বিরক্ত লাগে এই কাজটা করতে। এত বড় জানলা আর এতটা গ্যাপ না, সত্যি বিরক্তিকর কাজ এটা আমার কাছে। কিন্তু বিরক্তিকর কাজ হলেও কি করব বলো, কাজ তো করতেই হবে। আর এই চ্যানেলের ফাঁকগুলোকে ওই ব্রাশ দিয়ে একটু একটু করে টেনে নিচ্ছি কোনাগুলো। কিন্তু যখন পরিষ্কার করলাম তারপরে কিন্তু দারুণ চকচক করছিল জানো। যতটা শুরুর আগে বিরক্তি লেগেছিল, তারপরে কিন্তু মনটা ততটাই ভালো হলো। সমস্তটা করেছিলাম। রান্নাঘরে ওই একটা একটা করে করি, একবার বাসনের একটা করি। আগে কি করতাম বলো তো, সবটা একদিনে করতাম, বিশাল লোড পড়ে যেত তখন। বুঝতেই পারছো আমি কোথায় উঠেছি।
একদম কাউন্টার টপের উপরে উঠে। সুইচ বোর্ডটা হাত দিইনি জানো, ওর বাবা ছিল না সেই সময়, যে বলবো একটু ওই মেনটা অফ করে দিয়ে একটু সুইচ বোর্ডটা পরিষ্কার করতে হবে। রান্নাঘরের তো তাড়াতাড়ি তেল চিটে পড়ে যায়, ভেতরেই সুইচ, আর একদম গ্যাসের নাগালেই আছে। রান্নাঘর কিন্তু পরিষ্কার হয়ে গেছে। না না, তোমাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করো, বোতলে জলগুলো ভরে নি। হ্যাঁ, ফ্রিজে এখন এত জল লাগছে না, কিছু বলার নেই। বালিশের কভারগুলো কেচে না ওই জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম একবারে। আর এখন দেখতে পাচ্ছ ঘড়ির কাটার সময় হচ্ছে, কিন্তু এখন এই ঘড়িতে 1:20 বাজবে। এটা একটু ফাস্ট আছে। হ্যাঁ, এর মাঝে বলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু যদি দেখে থাকো, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের প্রত্যেক দিনের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই, বেশ ভালো লাগে আমার, জানো। প্রত্যেক দিন তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি। আর দেখো ঋষির সঙ্গে এদিকে বকবক করছি। তোমরা কমেন্ট করেছো দেখো আমাকে, সোমা গাঙ্গুলি, মিতালি ঘোষ, পম্পা ব্লগ অফিসিয়াল, পারভিন খাতুন, দীপ দাস। দীপ দাস কিন্তু অনেকদিন পর আমাকে কমেন্ট করেছো। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো, যেন আমি এগিয়ে যেতে পারি। আর এই দেখো, তোমাদেরকে এবার আমার রান্নাঘরটা একবার দেখিয়ে দিই। কাঁচগুলো যা দারুণ চকচক করছে না। এটা একটু মা শুক্তো করেছিল, শুক্তো পাঠিয়েছিল। আর আমের চাটনি তো একদিন করলে 2-3 দিন থেকে যায়। আর পাশে রাখা ছিল দই, জানো, দইটা দেখাতে ভুলে গেছি। আর এই যে বালিশের কভারগুলো সব কেচেছি না, সেইগুলোকে চলো ছাদে ঝটপট মেলে দিয়ে আসি। ব্যাস, এবার কিন্তু সমস্ত কাজ আমার কমপ্লিট। ঋষি এদিকে দেখো গিটার বাজাচ্ছিল, আমি রাখতে গেলাম, বারণ করলো। তো থাক, এখন কিন্তু আমি একটু শুয়ে পড়বো। তাহলে আজকের মতন এখানে আমার ব্লগটা শেষ করলাম। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। তোমরা খুব ভালো থেকো, টাটা।